চারদিক থেকেই তারা এটিকে ঘেরাও করে রেখেছে এবং সব দিক থেকেই মূলত ইটপাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে, যার কারণে এটি বলা যায় এক ধরনের যে রণক্ষেত্র পরিণত হওয়া সেটি কিন্তু। তো সেইখানে আপনাদের প্রোগ্রাম কি কন্টিনিউ চলবে বা এইখানে প্রোগ্রাম না, এখানে মুজিববাদ মুর্দাবাদ কর্মসূচি হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক, দেশের প্রত্যন্ত অঞ্চলে পদযাত্রা করেছিলেন এনসিপির নেতাকর্মীরা, কিন্তু কোথাও কোনো প্রকার বাধা না হলেও এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে কঠিন বিপদের মুখে পড়েছেন এনসিপির নেতাকর্মীরা। তাদেরকে বেঁধে রাখা হয়েছে এবং তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়েছে। কোনোভাবেই প্রশাসনিক কর্মকর্তাগণও তাদেরকে উদ্ধার করতে পারছেন না। সেখানকার বর্তমান পরিস্থিতি চলুন দেখি বিস্তারিত ভিডিওতে। কিছুক্ষণ আগেই ওদের যে পথসভাটি রয়েছে, পদযাত্রাটি রয়েছে, সেটি শেষ হয়েছে। শেষ হওয়ার পরই যখন এনসিপি নেতৃবৃন্দরা এখান থেকে চলে যাচ্ছিলেন, ঠিক তখন তাদের গাড়ি বহরকে আটকে দিয়ে এখানকার যে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে এখানে আটকে দিয়েছেন এবং আটকে দেওয়ার পরই পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটছে, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটছে। এবং এখানে পুলিশ রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে মুহুর্মুহু এদিকে ইটপাটকেল নিক্ষেপ করছে এবং ইটপাটকেল নিক্ষেপ করেই কিন্তু এদিক দিয়ে তারা আবার ভিতরের দিকে পালিয়ে যাচ্ছেন এবং বলা যায় যে এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং এখন পর্যন্ত হাসনাত সার্জিসরা কিন্তু সেই যেখানে সমাবেশটি করেছেন সেই সমাবেশের পাশেই কিন্তু এখন পর্যন্ত রয়েছেন। বলা যায় যে এখনও এই জায়গাটি তারা অতিক্রম করতে পারেনি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু বলা যায় যে পরিস্থিতি এখন একেবারে ভয়ানক একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাটি ঘটছে এবং পুলিশের পক্ষ থেকেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছেন এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে অপর প্রান্ত থেকে যারা ইটপাটকেল এদিকে ছুড়ে মারছেন তারা গায়ে লাগবে এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার অপর সাইড থেকেই ইটপাটকেল নিক্ষেপ করছে। ইটপাটকেল নিক্ষেপ করছে এখন পর্যন্ত হাসনাত এবং সার্জিসের যে গাড়ি, সেই গাড়ি বহরটি এখন পর্যন্ত বের করে নিয়ে যেতে পারেনি। তবে সর্বাত্মক চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসনাত এবং সার্জিসের যে গাড়ি বহর এবং এখানে উপর্যুপরি বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে, ইটপাটকেল নিক্ষেপ করছে। বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অনেকটা ব্যাগ পেতে যাচ্ছে এটি নিয়ন্ত্রণে আনতে। দফায় দফায় হামলার ঘটনা কিন্তু এখানে ঘটছে। একটি রণক্ষেত্রময় একটি পরিস্থিতি কিন্তু এখানে ইতিমধ্যে তৈরি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তবে বলা যায় যে চারদিক থেকেই তারা এটিকে ঘেরাও করে রেখেছে এবং সব দিক থেকেই মূলত ইটপাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে, যার কারণে এটি বলা যায় যে এক ধরনের যে রণক্ষেত্র পরিণত হওয়া সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং এবং বাধ্য এনসিপির যে
যে গাড়িবহর রয়েছে সেটি এখন অন্যদিকে ঘুরে সেটি এখন এনসিপির যে গাড়িবহরটি রয়েছে সেটি এখন অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া ছিল চেষ্টা করা পুলিশ হচ্ছে। ছিল পুলিশ ম্যারাথনের দৌড়ের মতো তারা হচ্ছে দৌড় দিছে পুলিশ দৌড়াইছে গতকাল থেকে দেখতেছি অনলাইনে চেষ্টা করেছে কিনা পুলিশ হ্যাঁ তারা যখন দেখছে এখান থেকে চলে গেছে সর্বপ্রথম যখন ককটেলটা ফুটাইছে সবাই দৌড় দিতেছে ওই কর্নার থেকে কোটপাড়ার কর্নার থেকে সবাইকে বলতেছি যে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে যখন সবাইকে ডাকছি যে সামনে আসেন তখন হচ্ছে যখন মানুষ আসা শুরু করছে তখন হচ্ছে প্রশাসন আসছে তার এক প্রশাসন কোথায় এই যখন ধাওয়াটা দেওয়া শুরু করলো আমরা প্রশাসনকে দেখি নাই তারা কোথায় তারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমরা তো মাত্র এখন একটা হামলার শিকার হইলাম মাত্র আর তারা প্রতিটা পদে ঘাটে তারা হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে তো সেইখানে আপনাদের প্রোগ্রাম কি কন্টিনিউ চলবে বা এইখানে প্রোগ্রাম না এখানে মুজিববাদ মুর্দাবাদ কর্মসূচি হবে আপনারা দেখেছেন যে আমরা এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম আমরা এখানে অল্প কয়েকজন ছিলাম আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন এখানে এসে পৌঁছায় নাই আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা মাত্র সামান্য কয়েকজন আমাদের থেকে তারা সংখ্যায় কম ছিল তারা এখানে আক্রমণ করেছে কিন্তু আমাদের পুলিশ বাহিনী এখানে তারা আশেপাশে কয়েকশো পুলিশ সদস্য বিপিএন সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য ছিল সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা ফ্যালকন এমএস পাইপ তারা সবাই আমাদের আগে তারা আমাদেরকে ফেলে রেখে দৌড় দিছে এবং তারা যথাযথ কোনো ব্যবস্থা নেয় নাই তারা কেন ব্যবস্থা না নিল এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে আমরা তো কোনো প্রকার আক্রমণে যাই নাই আমরা শান্তিপূর্ণভাবে অল্প কিছু লোক বৃষ্টির মধ্যে এখানে কারা হামলা করতে পারে বলে আপনারা বলছেন কিশোর গ্যাং ভাড়া করে হামলা করানো হইতাছে অনেক কারাগারে এটা তো খুলে বলতে পারতাছি না কিশোর গ্যাং ছাড়া ছাত্রলীগ ছাড়া কেন করবো লীগের টুকাইগুলো আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রায় ওরা আমাদের এসে হামলা করছে আমরা বলতে চাই এই গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের কুলাঙ্গারদের আমরা উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা কখনো চাইনি যে গোপালগঞ্জ বৈষম্যের শিকার হোক আমরা সেই দাবি নিয়ে এই গোপালগঞ্জে এসেছি যে গোপালগঞ্জের মানুষ তারা তাদের অধিকার ফিরে পাক বৈষম্যের শিকার না হোক কিন্তু তারা আমাদের সাথে বেইমানি করেছে সুতরাং এই ছাত্রলীগের কুলাঙ্গারদের আমরা এই গোপালগঞ্জের মাটি থেকে উৎখাত করেই দর্শক এনসিপিকে আটকে রেখে গোপালগঞ্জ কতটা ভালো কাজ করেছে এতে কি নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো কিনা সে বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে এর মধ্যে গোপালগঞ্জের স্থানীয় এনসিপির নেতাকর্মীরা ও সাধারণ ছাত্র সমন্বয়করা কঠিন হুমকি দিয়েছে সেখানে মার্চ পর মুজিববাদ বলে একটি অনুষ্ঠান করারও তারা ঘোষণা দিয়েছেন এরই মধ্যেই যদি সেটা হয় তাহলে কি গোপালগঞ্জের জন্য শুভকামনা বয়ে আসছে এদিকে জানা যায় পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সাথে সাথে পুলিশদেরকে ধাওয়াও দেওয়া হয়েছে সেখানে পৌঁছে গিয়েছে এরই মধ্যে সেনাবাহিনীর একটি দল এবং সেখানে চিরুনি অভিযান চালানো হবে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সকলকেই গ্রেপ্তার করা হবে এবং প্রত্যেককেই এর জন্য জবাবদিহি করতে হবে কার নির্দেশে তারা এই কাজটি করলো তাহলে কি দর্শক মানে ছাইপড়া আগুনের ভিতরে কেউ কেরোসিন তেল ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলো না তো গোপালগঞ্জবাসী যদি সুখে থাকতে ভূতে কিলাই এই রকমের একটি প্রবাদ বাক্য আছে সেটি কি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে গোপালগঞ্জে সাধারণ মানুষের উপরে এখন যেই